ব্যাটন রুজ থেকে বেরিয়েছি। আজকে আমাদের গন্তব্য লিটল রক, যেটা হচ্ছে আরকানসাস স্টেটে। এখান থেকে এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেখানে 342 মাইল এবং সময় লাগবে প্রায় 5.5 ঘন্টা, 6 ঘন্টা। তা আমরা এই বেরোলাম 11টা নাগাদ। দেখা যাক আমরা কটায় আজকে পৌঁছাতে পারি। কি সুন্দর চারদিকটা, মনে হচ্ছে যেন একদম ঘাসের মখমল করে রাখা হয়েছে। আমরা এখন লুইজিয়ানা স্টেট থেকে মিসিসিপি স্টেটে ঢুকেছি। এই মিসিসিপি স্টেটের থেকে আরকানসা স্টেটে যাব। এই মুহূর্তে আমরা আর আমাদের বাকি হচ্ছে 294 মাইল। সময় লাগবে এখনো 5 ঘন্টা 5 মিনিট, নাকি না 5 ঘন্টা 3 মিনিট। যাই হোক, আজকে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে লিটল রক, যেটা হচ্ছে আরকানসা স্টেটের স্টেট ক্যাপিটাল। এবং সেই স্টেট ক্যাপিটালে আজকে আমরা রাত্রে ওখানেই থাকবো হোটেলে। তারপর কালকে তো 4th জুলাই, আপনারা সবাই জানেন এবার 250তম ইন্ডিপেন্ডেন্স ডে আমেরিকার। সুতরাং চারদিকে বেশ একটা হইচই ব্যাপার থাকার কথা। আমরা দেখবো। আমরা আরকানসাসের ক্যাপিটালে লিটল রকে তো ওখানে থাকছি, তাছাড়া ওখানে পাশেই ওখান থেকে 1 ঘন্টা দূরে ওখানে রয়েছে হট স্প্রিং ন্যাশনাল পার্ক, যেটা আমরা কালকে এক্সপ্লোর করব। এগুলো দেখার পর কালকে রাত্রে, আগামীকাল রাত্রে মানে 4th জুলাইয়ের রাত্রে এখানে একটা রীতি রয়েছে যে ফায়ার ওয়ার্কস হয় সন্ধ্যের থেকে রাত্রের মধ্যে। প্রতিটা জায়গাতেই, মানে মেন জায়গাগুলোতে ফায়ার ওয়ার্কস হয় এই ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনের জন্য। তো সেটা আমরা কালকে ওখানে এনজয় করার কথা। দেখা যাক কতটা হয়। আর আমাদের এখনো 223 মাইল বাকি। আমরা চলেছি, রাস্তার দুধারে গাছ এবং সুন্দর ফুল ফুটে রয়েছে, খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। এইদিকে ট্রাফিক একটু কমই, কারণ আমরা যাচ্ছি মাঝে মাঝে 1-2 করে গাড়ি যাচ্ছে না তা নয়, যাচ্ছে, কিন্তু অন্য হাইওয়েতে যেমন বেশি খুব দেখা যায়, এইখানে কিন্তু সেই রকমটা নয়। আজকে 3rd জুলাই, আগামীকাল 4th জুলাই। তো 4th জুলাইয়ে এটা আমেরিকার স্বাধীনতা দিবস। সেই হিসেবে দেখুন সাইডে ফ্ল্যাগ লাগিয়েছে কত সুন্দর করে, এবং বড় ফ্ল্যাগ করেছে। চারদিকটা বেশ সুন্দর করে সাজিয়েছে। আমরা এখন যে জায়গায় রয়েছি, এখন এখানে রয়েছে আর 200 মাইল দূরে। মানে আমরা যাব আজকে লিটল রক। সেই লিটল রক, যেটা হচ্ছে আপনাদেরকে বলেছি আরকানসাস স্টেটের ক্যাপিটাল, সেখান থেকে আমরা এখন 200 মাইল দূরে। দেখাচ্ছে যে এখনো 3 ঘন্টা 24 মিনিট লাগবে। সাইডে গাছে অসাধারণ সব ফুল ফুটে আছে, পুরো গাছগুলো সব লাল হয়ে আছে, এত সুন্দর লাগছে। একটি চাইনিজ রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করছি। অন্যদের না করলে চিকেন, নুডলসের সঙ্গে চিকেন রয়েছে। আমি নিয়েছি ভাত, প্রচুর পরিমাণে দিয়েছে, খুব সুন্দর। এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট, খুব ভালো।
রাস্তা, একবার উঠছে একবার নামছে এবং প্রচুর দূর অব্দি দেখা যাচ্ছে, অসাধারণ। আমরা প্রায় পৌঁছে গেছি, আর মাত্র 5.5 মাইল দূরে, 7 মিনিটের রাস্তা। এই রাস্তায় সামনেই বড় স্কাই স্ক্র্যাপার দেখা যাচ্ছে। আমরা প্রায় আমাদের হোটেলের কাছে পৌঁছে গেছি, লিটল রকের হোটেল। আজকে এই হোটেলে, আজ এবং কাল দুদিনই আমরা এই হোটেলে থাকবো। হোটেলের কাছাকাছি পৌঁছে গেছি। হোটেলের জায়গা আছে, দেখা যাক আমাদের হোটেল কেমন হয়। এই যে আমরা মেন রোড থেকে এই পাইলেনে ঢুকলাম, পাইলেনে ঢুকে আমরা সোজা এগিয়ে যাচ্ছি হোটেলের দিকে। আমরা হোটেলের কাছে চলে এসেছি। এই আমাদের হোটেল। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর সুন্দর হোটেল। দেখি কেমন ভেতরটা গিয়ে। এখানে আমাদের কার পার্কিং এর জায়গায় আমরা এখানে আমরা আরকানসাসের রাজধানী লিটল রক এখানে পৌঁছে গেছি। আমরা হোটেলে চেক ইন করা হয়ে গেছে, এবার আমরা আবার বেরোলাম। বেরিয়ে দেখি এখানে এখন কী কী দেখার জায়গা আছে, সেই জায়গাগুলো দেখার জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি। খুব সুন্দর জায়গাটা, এখনো পর্যন্ত যা দেখছি বেশ সুন্দর। এই ডাউনটাউন লিটল রক, আমরা ওইদিকেই যাচ্ছি। এখন যাচ্ছি রিভার মার্কেট ডিস্ট্রিক্ট। জানি না জায়গাটা কীরকম, তবু আমরা নেট ঘেটে যেটুকু পেয়েছি ওই জায়গাটি নাকি খুব সুন্দর, এবং এই সন্ধ্যাবেলায় ওখান থেকে নাকি সানসেটেরও একটা দেখার পসিবিলিটি রয়েছে। তার জন্য আমরা এখন যাচ্ছি। আমরা ডাউনটাউনে ঢুকে গেছি। গাড়ির সারি, বড় বড় অট্টালিকা দেখতে পাচ্ছি। লটেই হয়তো যেতে হবে, দেখছি। আমরা এখন পার্কিং এর খোঁজে রয়েছি, দেখা যাক কোথায় পার্কিং পাওয়া যায়। ঘুরে বেড়াচ্ছি পার্কিং এর জন্য, কিন্তু বুঝতে পারছি না কোথায় পার্কিং। তবে একটা অদ্ভুত জিনিস এখানে এসে দেখলাম, এই যে ট্রাম লাইন, এবং সামনে ট্রাম আসছে। ভাবি বাঁ দিকে কি ট্রাম, সামনে ট্রাম আসছে। ট্রাম গাড়িতে যাবো। অবশেষে এখানে এটা পার্কিং পেয়েছি। হ্যাঁ, কত? $25? $25? ইট ইজ নট পসিবল। আমরা এখন লিটল রকের ডাউনটাউনে আমরা হাঁটছি। আমাদের পার্কিংয়ের জায়গা পেয়েছি। এখানে পার্কিংয়ের সিস্টেমও একটু অদ্ভুত। আজকে ছুটির দিন বলে পার্কিংটা সম্ভবত আমাদের ফ্রিতে হবে বলে মনে হচ্ছে। আর প্রতিটা জায়গায় পার্কিং, এই যে এখানে দেখায় 2 আওয়ার্স পার্কিং। এই যে বড় বিল্ডিং, এটাও পার্কিংয়ের বিল্ডিং। পার্কিং একটা বিশাল ব্যাপার। এটা তো মনে হচ্ছে একটা
লাইব্রেরি। যাই হোক, দেখা যাক আমরা সানসেট দেখতে পাই কি না, সেই জন্য আমরা ওইদিকে যাচ্ছি। দেখা যাক। ভীষণ সুন্দর এই যে রিভার মার্কেট, আর এটা পার্কিং, চারদিকটা খুব সুন্দর। এই আমরা চলে এসেছি ব্রিজের কাছে। এই ব্রিজের কাছেই এই যে সুন্দর এই যে গেট, এই গেট দিয়ে আমরা ঢুকছি। এই যে সামনে যেটা রয়েছে এটাই হচ্ছে ব্রিজ। এই ব্রিজে আসার জন্য আমরা ওখানে পার্কিং করে হেঁটে হেঁটে আসছি। এই যে নদী, এই যে জাংশন ব্রিজ, opens at 6 p.m. a.m. closes at 10 p.m. এই যে জাংশন দেখায়, জাংশন ব্রিজ। এই ব্রিজটা দেখার জন্য এখানে আসা। ওই দূরে ট্রাম যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই শহরে ট্রাম আছে এবং এই যে ট্রাম যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। এটাই সেই আরকানসাস নদী, তারপরে একটা ব্রিজের উপর আমরা দাঁড়িয়ে আছি। আমরা একতলা উঠেছি, সামনেও আরেকটা ব্রিজ রয়েছে, খুব সুন্দর লাগছে সানসেটের দৃশ্য। দেখি আরেকটু উপরে দিলে আরও ভালো লাগবে বোধ হয়, আরেকটু উপরে যাই। বড় ব্রিজ, খুব সুন্দর। বাবা, তারগুলো কি বিশাল মোটা মোটা তার, খুব সুন্দর দেখতে। এইদিকেও দেখুন, এদিকে খুব সুন্দর, বিরাট। এইদিকে পিছন দিকেও ব্রিজ, যে ব্রিজটা খুবই সুন্দর লাগছে। এখানে দেখা আছে জাংশন ব্রিজ, লিফট স্প্যান 385 ফিট। খুব বড় একটা ব্রিজ এটা, এবং এখান থেকে সূর্যাস্ত অসাধারণ দেখাচ্ছে, খুবই সুন্দর দেখাচ্ছে সূর্যাস্ত। সামনে আরকানসাস রিভার, আর আমরা রয়েছি জাংশন ব্রিজে। আর এই যে লিটল রকের স্কাই স্ক্র্যাপার দাঁড়িয়ে আছে এখানেই। খুব সম্ভবত আগামীকাল ফায়ার ওয়ার্কস হবে, আমরা অবশ্যই আসবো। এখানে একটা অদ্ভুত জিনিস দেখছি, যেটা হচ্ছে আমরা ভাবি যে সুপার স্টেশন শুধুমাত্র বোধহয় আমাদের ভারতেই আছে। এই সব জায়গাতেই সুপার স্টেশন। এ দেখুন, তালা লাগিয়েছে উইশ পূরণের জন্য, এবং কত প্রত্যেকটা রেলিংয়ে তালা লাগানো, দেখুন একটু খেয়াল করে। প্রত্যেকটা জায়গায় এই যে চাবিগুলো লাগানো রয়েছে। পুরো ব্রিজটা, যত বড় ব্রিজ তত বড়। সুতরাং কুসংস্কারের কোনো জায়গা হয় না আমেরিকার মতো দেশেও এই কুসংস্কার। এটা ভাবতে বেশ কষ্ট হচ্ছে। ট্রাম, আমাদের এখানকার ট্রাম ধীর গতিতে যাচ্ছে। সামনে ম্যারিয়ট হোটেল, বড় বড় হোটেল, তার পাশে আরেকটি হোটেল। আমরা এবার প্রস্থান করছি এই জায়গা থেকে। এই খুব সুন্দর একটা দৃশ্য দেখলাম, আরকানসাস নদীর ওপর সূর্যাস্ত।